ছোটবেলায় রিজু আর সিজু ছিল মানিক জোড়। তাদের দুজনের মধ্যে এতই ভাব ছিল যে গ্রামের সবাই তাদের উদাহরণ দিত। এক থালায় খাওয়া থেকে শুরু করে সারা দিন একসঙ্গে খেলাধুলা, সাইকেলে চেপে স্কুল যাওয়া, সব কিছুতেই তারা ছিল একে অপরের সঙ্গে। গ্রীষ্মের দুপুরে আম বাগানে লুকিয়ে আম চুরি করা হোক বা শীতের রাতে লেপের নিচে শুয়ে ভূতের গল্প শোনা, তাদের খুনসুটি আর হাসি মজা লেগেই থাক। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবকিছু বদলে যেতে শুরু করলো। রিজু পড়াশোনায় ভালো ছিল, শহরে গিয়ে বড় চাকরি পেল, আর সিজু গ্রামে থেকে বাবার কৃষিকাজে হাত লাগালো। দুজনের জীবনযাত্রারই ফারাক তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিল। ছোটবেলার সেই বাঁধন যেন কোথাও আলগা হয়ে গেল। রিজু যখন গ্রামে ফিরত, সিজু দেখত তার পোশাকে, কথায় আর চালচলনে একটা শহুরে ছাপ। অন্যদিকে সিজুর সারল্য আর গ্রাম্যতা রিজুর চোখে কেমন যেন সেকেলে লাগতো। দুজনের মতের অমিল শুরু হলো। কথায় কথায় তাদের মধ্যে তর্ক লেগে যেত। কে বেশি সফল, কার জীবন বেশি অর্থপূর্ণ, এসব নিয়ে তাদের বাক্যবিতণ্ডা চলতেই থাকতো। এক সময় এই তর্ক রূপ নিল তীব্র ঝগড়ায়। তাদের মধুর সম্পর্কটা তিক্ততায় ভরে গেল। মা বাবা চেষ্টা করেও তাদের থামাতে পারতেন না। ভাইদের এই ঝগড়াঝাটি দেখে তারা মনে মনে কষ্ট পেতেন। একদিন বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার জানালেন তাকে শহরে নিয়ে যেতে হবে। সেই সময় রিজু ছুটি নিয়ে গ্রামে এসেছিল। বাবার অসুস্থতার খবরে দুই ভাই খুব চিন্তিত হয়ে পড়ল। কিন্তু বাবাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট টাকা তাদের কাছে ছিল না। সিজু কোনো উপায় না পেয়ে নিজের ফসলের ক্ষেত বিক্রি করার সিদ্ধান্ত নিল। রিজু এটা জানতে পেরে বলল, তুই কি করছিস? তোর সারা জীবনের পরিশ্রম এভাবে নষ্ট করে দিবি? সিজু চোখে জল নিয়ে বলল, টাকা রোজগার করার অনেক সুযোগ পাবো, কিন্তু বাবাকে হারানোর সুযোগ একটাই। ছোটবেলায় তুই যখন সাইকেল থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলি, আমি তোর হাত ধরেছিলাম। আজ বাবা বিপদে, আমি কিভাবে চুপ করে থাকি? সিজুর কথা শুনে রিজুর বুকটা কেঁপে উঠল। রিজু তার ব্যাংকের জমানো সব টাকা এনে বলল, তোর ক্ষেত বিক্রি করতে হবে না, আমার টাকা আছে। আর শোন, এবার থেকে আমরা দুজন একসঙ্গে থাকবো, যেমন ছোটবেলায় ছিলাম। তাদের মুখের হাসি আর মনের শান্তি দেখে মা বাবার চোখ ভরে উঠত।